ছট কেটেছে, বাস কাটেছে, নিজেরা মাথার ঘাম পায়ে ফেটেছে, রক্ত জল পড়েছে, নিজেরা স্কুল তৈরি করেছে। তাদের ছেলে মেয়ে একটু লেখাপড়া যারা জানেন তারাই সেখানে বিনা বেতনে এই গ্রামের ছেলেদের মেয়েদের তারা শিক্ষিত করার চেষ্টা করে। এরকম পরিস্থিতিতে রাজন্য শাসনে একজন আর্মির রিটায়ার্ড অফিসার, তিনি ত্রিপুরায় রাজাই তাকে এনেছিলেন, তিনি শিক্ষা দপ্তরের দায়িত্ব ছিলেন। তাদের সঙ্গে যখন জনশিক্ষা সমিতির নেতৃত্ব কথা বলেন, সরকার তো কিছু করছে না, আমরা করছি, এই স্কুলগুলোকে তো আমরা বাঁচিয়ে রাখতে চাই, আমাদের ছেলে মেয়েদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দিতে চাই, কেন রাজন্য শাসন সেখানে কার্যকরী ভূমিকা নেবে না? তুমি লেখাপড়া যারা মানুষ ভূমিকা নাও। সে উদ্যোগ নিয়ে প্রায় 3 থেকে 350 স্কুলকে সেখানে সরকারি অনুদান দিয়ে এগুলিকে বাঁচিয়ে রাখবার চেষ্টা করে। সম্ভবত এই নিয়ে রাজার সাথে এই ভদ্রলোকের দ্বন্দ্ব হয়। তিনি এখানে কাজ করবার জন্য এসেছিলেন, তিনি যখন বুঝতে পারলেন এই সরকার, এই রাজন্য শাসন তারা শিক্ষার প্রসার চায় না, কাজে এখানে কোনো কাজ করা যাবে না, তাই একটা সময়ে তিনি এই দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে শুধু ত্রিপুরা ছেড়ে না, ভারত ছেড়ে তিনি তার নিজের দেশে ফিরে যান। আমি এটা উল্লেখ করলাম, শুরু হয়েছে এই দিন। তার পরবর্তী সময়ে রাজা 1947 সালের মে মাসে প্রায় সেই সময়ে শুরু হয় ত্রিপুরা ভারতবর্ষের সঙ্গে থাকবে না, পাকিস্তানের সঙ্গে থাকবে। চক্রান্ত শুরু করে রাজ পরিবারের লোকরা, এদের নাম ধাম ইতিহাসের কথা এখন লিখিত আছে, পত্রপত্রিকা উঠেছে। এরকম একটা জায়গায় এই যে প্রচেষ্টা, এটাকে প্রতিহত করবার জন্য ত্রিপুরা গণতান্ত্রিক শক্তি, ট্রাইবেল নন ট্রাইবেল, তাদেরকে ঐক্যবদ্ধ করে সেখানে মানুষ সোচ্চার হন যে না, ত্রিপুরা পাকিস্তানের সঙ্গে যাবে না, আমরা ভারতের সঙ্গেই থাকবো। এবং শেষ পর্যন্ত এই যে প্রচেষ্টার চক্রান্ত, সেটা প্রতিহত করে এই ত্রিপুরা ভারতবর্ষের সঙ্গেই থাকে। জনশিক্ষা সমিতির নামে কাজ করতে যা খুব কঠিন হয়ে পড়ে, কারণ তারা বুঝতে পেরেছে এর পেছনে কমিউনিস্টরা আছে, শুধু বিরোধী একজন না, এবং এরা অনেক দূরে এই আন্দোলনকে নিয়ে যাবে। কাজেই এদের নেতা কর্মী সংগঠনদের পুরোমতি স্বাভাবিকভাবে কাজ করতে যাওয়া যাবে না। এই পরিস্থিতিতে তৎকালীন জনশিক্ষা সমিতির নেতৃত্ব দশরথ দেব সহ বীরেন দত্তদের উপস্থিতিতে অভূত বর্মা সিপিআই যিনি নেতা ছিলেন, তখন একটাই পার্টি, কমিউনিস্ট পার্টি, তারা 4-5 মিলে 2 দিন যাবত আলোচনা করে সিদ্ধান্ত করে শুধু জনশিক্ষা সমিতির মাধ্যমে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার মধ্যে আমাদের প্রচেষ্টাকে যদি সীমাবদ্ধ রাখি তাহলে চলবে।